ছয়টাতে নোট অফ ডিসেম্বর সবাই জানেন আপনারা। কিন্তু যে জায়গাটা আমার নতুন মনে হয়েছে আজকের যে সুপারিশ, সেখানে একটা জিনিস বলা হয়েছে যে যদি জুলাই সনদে যে সংস্থাগুলো রয়েছে, স্পেশালি সংবিধান সংক্রান্ত যে 48টা, এগুলো যদি আগামী সংসদ 9 মাসের মধ্যে না করে, তাহলে সেই ক্ষেত্রে 9 মাস পরে এগুলো স্বয়ংক্রিয়ভাবে সংবিধানের অংশ হয়ে যাবে। তো এর জন্য আগেই একটা খসড়া বিল তৈরি করে রাখবে। এই জিনিসটা আমার কাছে কন্ট্রাডিক্টরি মনে হচ্ছে, কারণ একদিকে বলা হচ্ছে যে আগামী যেই সংবিধান সংস্কার পরিষদ নির্বাচনের মাধ্যমে কিন্তু আগামীতে শুধু সংবিধান সংসদ গঠিত হবে না, একই সঙ্গে সংসদ এবং সংবিধান সংস্কার পরিষদ গঠিত হবে। এই এমপি যারা আছেন তারাই পরিষদের সদস্য হবেন। তো ওনারা কনস্টিটিউশনাল পাওয়ার এনজয় করবেন থ্রু গণভোট, যে গণভোটটি হতে যাচ্ছে তার মাধ্যমে তাদেরকে কনস্টিটিউশনাল পাওয়ার দেওয়া হবে যেন তারা সংবিধানের মৌলিক কাঠামো পরিবর্তন করতে পারে। এখন দেখেন, একদিকে কনস্টিটিউশনাল পাওয়ার দেওয়া হচ্ছে, আরেকদিকে বলা হচ্ছে যে এগুলো করার জন্য, ইমপ্লিমেন্ট করার জন্য বাধ্য থাকবে। এখন এগুলোর খসড়া কে করবে? দেখেন, জিনিসগুলো শুনতে খুব ভালো শোনাচ্ছে যে যেভাবে সনদে লেখা আছে কিভাবে হইতে হবে। তো কনস্টিটিউশনের আর্টিকেল 2 যেখানে আছে যে বাংলাদেশের রাষ্ট্রভাষা বাংলা, এবং নতুন সংস্কারে যেটি যুক্ত হবে যে অন্য ভাষারও স্বীকৃতি থাকবে। অন্য কোন ভাষাগুলো স্বীকৃতি থাকবে কে ঠিক করবে? যদি আপনি পরিষদে এটা নিয়ে ডিবেট রিসেন্ট না হয়, বা পরিষদ যদি এগুলো নিয়ে ডিবেট করে কোনো একটা জায়গায় আসতে ব্যর্থ হয়, তো এই জায়গাটা আমার কাছে মনে হয়েছে যে একটা লুপহোল থেকে যাচ্ছে। যেহেতু কনস্টিটিউশন পাওয়ার আছে, পরবর্তী সংসদ রাজনৈতিক দলগুলো যদি বলে দেন এটা করবো না, দেন হোয়াট? কারণ 9 মাস অতিক্রান্ত হওয়ার পরে তো আপনি তাদেরকে বাদ দিয়ে দিতে পারবেন না। কনস্টিটিউশন তো, সংবিধান তো ডিজলভ হয়ে যাচ্ছে না, সরি সংসদ তো ডিজলভ হয়ে যাচ্ছে না, সংসদ তো থাকছে। তো আমার যেটি অ্যাপিল থাকবে রাজনৈতিক দলগুলোর প্রতি, এনসিপি সহ যারা আছেন, এখনো অনেক সময় বাকি আছে, নির্বাচনের 2 মাস 3 মাস আছে, ওনারা এই জায়গাগুলো নিয়ে যদি আরেকবার বসেন এবং একটা কনক্রিট রাস্তা বের করেন যে না এতটুকু আমরা করবই, এই বিষয়ে আমরা সবাই একমত, ম্যান্ডেট আমাদের, এই বিষয়ে আমরা সবাই একমত হলাম, সেটাই মনে হয় একটা বেটার সলিউশন হবে। এখন আপনি কারোর উপর যদি সংস্কার চাপিয়ে দেন, আমি চাপিয়ে দেওয়া শব্দের ব্যবহার করছি কারণ এখানে অনেক দল রাজি না, তাদের উপর যদি আপনি চাপিয়ে দেন, চাপিয়ে দেওয়ার ফলটা ভালো হবে না, সেটা টেকসই হবে না। খালেদ সাইফুল্লাহ যেটি বললেন যে সংবিধানের 2টি সংশোধনী বাতিল হয়েছে মামলার রায় থেকে, আমাদের 6টা সংশোধনী বাতিল